আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই খুশি কারণ আমি আজকে আমার ফ্যামিলির সাথে সৌদি যাইতাছি উমরা করার জন্য। সো আমার সাথে যাবে আমার দাদি, আমার ২ ফুফু আর কাকা। এখন এয়ারপোর্টে আসছি। সর্বপ্রথম আমরা বোর্ডিং পাস নিবো। আমার দাদির জন্য একটা হুইল চেয়ারের রিকোয়েস্ট করছিলাম। তো ওটার জন্য বসে আছি। তো এটা নেওয়ার পরেই আমরা ইমিগ্রেশন ক্রস করব। তারপরেই যাবো, যায়া এহরামের কাপড় পরবো। আমরা ইমিগ্রেশন ক্রস করে এখন এয়ারপোর্টের ভিতরে চলে আসছি। তো এখন আমরা যাইতাছি একটা মসজিদের দিকে নামাজ পড়ার জন্য। সো মসজিদটা হইতাছে ইমিগ্রেশন করার পরে হাতের বামে ২ তালাতে। সো এখন আমরা ওখানে আছি। এখানে আমরা আমাদের পাঞ্জাবি চেঞ্জ করব। চেঞ্জ করে এহরামের কাপড় পরবো। তারপরে ২ রাকাত নফল নামাজ পড়বো। তারপরেই আমরা বিমানের দিকে যাবো আরকি। আর এখানে ২ তলাতে পুরুষ এবং মহিলা ২ জনের জন্যই নামাজের স্থান আছে আলাদাভাবে। এটা তার পিছনেই আছে। এই রোলার কোস্টারের মতো চলে এত ফাস্ট। হ্যাঁ, আমার রোলার কোস্টার করছে অনেক ফাস্ট। সিঙ্গাপুরের ক্লাসে করে যাচ্ছিল। আল্লাহর রহমতে আমরা সেফলি জেদ্দা এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি। সো এখন যাব ইমিগ্রেশন চেক করব। ইমিগ্রেশন ক্লিয়ার করার পরে যাব হইতাছে মক্কাতে। এখান থেকে অ্যাবাউট ১ ঘন্টা দূরে। তো মক্কাতে যাই আগে হোটেলে যাব। হোটেলে যাইয়া ফ্রেশ হইয়া আমরা যাব তাওয়াফ করার জন্য। তো এখন যাব ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশন ক্লিয়ার করে আপনি অবশ্যই বিগ স্ক্রিনে দেখবেন যে আপনার বেল্ট নাম্বার কত। সো ওখানে ফ্লাইট নাম্বার আর সাথে বেল্ট নাম্বার দেওয়া আছে। সো আমাদেরটা হচ্ছে এখন ১৩। এখন আমরা যাব ১৩তে। ওখান থেকে লাগেজ কালেক্ট কইরা যাব বাস দিয়া মক্কা শহরে। সো আগে নিতে হবে একটা ট্রলি। এখানে আন্টি আপনারা না বসেন। ঠিক আছে, আমি দেখতেছি। জেদ্দা এয়ারপোর্ট থেকে আমরা মক্কা নগরীতে যাই বাস দিয়ে। আর আমাদের টোটাল জার্নিটা ছিল ১.৫ ঘন্টার। আমরা অ্যাবাউট ১০টার দিকে হোটেলে এসে পৌঁছছিলাম। তখন আমরা খাওয়া দাওয়া করছি। আর একটু বিজি ছিলাম, সেজন্য হোটেলের রুম দেখাইতে পারি নাই। বা যাই হোক, এখন অ্যাবাউট ১৫-১২টার মতো বাজে। আমরা নামছি নিচে তাওয়াফ করার জন্য। সো এখন আমাদের হোটেল থেকে অ্যাবাউট মেবি অ্যানাদার ৫ থেকে ১০ মিনিটের মতো রাস্তা হাইটা। সো এখন যাব, যাইয়া তাওয়াফ করব। এহরাম পরা ওইটা ডান। এখন তাওয়াফ করা লাগবো। এখন যে পর্যায়ে পর্যন্ত আসছে, এখানেই জুতা খোলা লাগে আর এই যে ছেলেদের এই ডানা দেখায়া এহরাম পরা লাগে। তো আমরা এখন কাবা শরীফের খুবই কাছে। কাবা শরীফের এখানে ঢোকার পরে আপনি নিচে চলে যাবেন। বাট আমরা যেহেতু আমার দাদির সাথে করব, ওনার হুইল চেয়ার আছে। সো হুইল চেয়ার করার জন্য আমাদের ২ তলায় যাওয়া লাগবো। সো যদি হুইল চেয়ার দিয়ে করেন তো এটা ২ তলাতে। আর যদি আপনি পায়ে হেঁটে করেন ওটা নিচতলাতে। নিচতলা বলতে ওই যে ওদিকে আমার পিছনে। আপনি এখানে ঢোকার পরে হাতের ডাইন সাইডে একটা সবুজ বাতি আছে, যেখান থেকে আপনার তাওয়াফ শুরু হইব। দি বিগিনিং অফ তাওয়াফ এখান থেকে শুরু হইব। এখান থেকে ৭টা গুরুন দেওয়ান লাগবো। তো এখন প্রথম গুরুন। ওকে, আমার প্রথম তাওয়াফ করা শেষ। এভারেজ পুরা ৮ মিনিট সময় লাগছে। তো এখন আরো ৬টা বাকি। মাত্র ৭ তোয়াফ শেষ করছি। সময় লাগছে ৬৩ মিনিট আর ডিস্টেন্স কভার করছি ৪ কিলোমিটার। সো এখন যাইয়া ২ রাকাত নফল নামাজ পড়বো। তারপরে যাব পানি খাওয়ার জন্য, আবিয়া জমজমের পানি। আবিয়া জমজমের পানি এখানে সাইডে কাপ দিয়া দেয়, ওখানে লোক আছে। সো আপনি ওখান থেকে কাপে করে নিতে পারেন অথবা বোতলে করে রিফিল করে হোটেলে নিয়ে যেতেও পারেন।
তোয়াফ শেষ করে আমরা সাই করার জন্য যাই। সাই সাফা মারোয়া নামেও পরিচিত। সাফা মারোয়া হচ্ছে দুটি পাহাড়, যেই পাহাড়ের মাঝখানে হযরত হাজের আলাইহিসসালাম 7 বার পানির জন্য দৌড়াদৌড়ি করেন। তার ধৈর্য ও আল্লাহর প্রতি ভালোবাসার ফলস্বরূপ আল্লাহর রহমতের জমিন থেকে পানির ঝর্ণা বের হয়ে আসে, যা আজকের আবিয়া জমজম। সাই করার সময় সাফা থেকে মারোয়া ওখানে একটি সবুজ জোন আছে। ওই সবুজ জোনটি ছেলেদের দৌড়িয়ে পার করার সুন্নত, কারণ ওই জায়গাটুকু হযরত হাজের আলাইহিসসালাম দৌড়াইয়া পার করছিল। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তার হজ করেন, তিনি ওই অংশটুকু সেইভাবেই দৌড়িয়া পার করে। সেজন্য ওই অংশটুকু দৌড়িয়া পার করা ছেলেদের জন্য সওয়াব, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অংশটুকু দৌড়াইয়া পার করছেন। সুবহানাল্লাহ। মাত্র উমরা শেষ করছি, সাফা মারোয়া 7টা রাউন্ড দিছি, ওই 7টা রাউন্ডে সব মিলাই 70 মিনিটের মতো লাগে। আছে আর অ্যাবাউট 3 কিলোমিটার 3.3 কিলোমিটার ডিস্টেন্স, সাতবারের ডিস্টেন্স। সো এটা অনেকেই ভুল করে যে তারা যাওয়া আসা একটা গণে, বাট অ্যাকচুয়ালি এটা যাওয়া একটা আসা একটা, সব মিলাইয়া 7 বার। তো সাফা আর মারোয়া সব মিলাইয়া 7 বার আর কি। তাওয়াফ করার জন্য আমার সময় লাগছে 63 মিনিট আর ডিস্টেন্স কভার করছি 4 কিলোমিটার। আর সাই করার জন্য আমার সময় গেছে 67 মিনিট আর ডিস্টেন্স কভার করছি 3.3 কিলোমিটার। সো আমার টোটাল সময় লাগছে 2 ঘন্টা 10 মিনিট আর ডিস্টেন্স 7.3 কিলোমিটার। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগা থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, যেখানে আমি আপনাদের নিয়ে যাব হেরা গুহাতে, সেই গুহা যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতেন।